ব্রেকিং নিউজ আগামী ১ জুন থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো প্রথম ধাপে ৫০% সমন্বিত বেতন ও ৫০% পেনশন ঘোষণা দ্বিতীয় ধাপে মিলবে বাকি সুবিধা ও শতভাগ সুযোগ সুবিধা সরকারি চাকরিজীবীদের ঘরে এবার স্বস্তির ঝড় আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দৈনিক ইত্তেফাক ২৪/৫/২০২৬ ব্রেকিং নিউজ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আগামী ১ জুন থেকে নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ কার্যকর করার ঘোষণা ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা প্রথম ধাপে বিদ্যমান মূল বেতনের উপর অতিরিক্ত ৫০% সমন্বিত বেতন যুক্ত হবে বলে জানানো হয়েছে একই সঙ্গে পেনশনভোগীরাও পাচ্ছেন ৫০% হারে বাড়তি পেনশন সুবিধা এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মাঝে স্বস্তি ও আশার নতুন আলো দেখা দিয়েছে দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল এবং পেনশন সুবিধা নিয়ে আন্দোলন আলোচনা ও দাবি জানিয়ে আসছিলেন অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ বিষয়ে বড় ধরনের সিদ্ধান্ত এসেছে বলে জানা যাচ্ছে অর্থ মন্ত্রণালয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ধাপে ধাপে পুরো সুবিধা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথম ধাপ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই লাখো পরিবারে আর্থিক স্বস্তি ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এটি হতে পারে বড় ধরনের সহায়তা কারণ বিদ্যমান মূল বেতনের উপর অতিরিক্ত ৫০% যুক্ত হওয়া মানে মাসিক আয়ে বড় পরিবর্তন আসা এতে কর্মচারীদের জীবনযাত্রার মানও কিছুটা উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা এদিকে পেনশনভোগীদের জন্য এসেছে বড় সুখবর যারা অবসরের পর সীমিত আয়ের মধ্যে জীবনযাপন করছিলেন তাদের ৫০% বাড়তি পেনশন কার্যকর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা ও কর্মচারী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে বর্তমান পেনশন দিয়ে চিকিৎসা বাসা ভাড়া এবং সংসারের ব্যয় সামলানো কঠিন সরকারের এই নতুন সিদ্ধান্ত তাদের জীবনে নতুন আশার সঞ্চার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে প্রাচীন পেনশনভোগীরা এই ঘোষণাকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন প্রথম ধাপ কার্যকর হওয়ার পর দ্বিতীয় ধাপ নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সরকার সূত্রে জানা গেছে দ্বিতীয় ধাপে বাকি ৫০% পেনশন এবং আরও অতিরিক্ত ৫০% সমন্বিত বেতন কার্যকর করা হবে এর পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও শতভাগ বাস্তবায়ন করা হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে অর্থাৎ ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের জন্য একটি পূর্ণাঙ্গ আর্থিক সুবিধা প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে এতে চাকরিজীবীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে অনেকেই এখন জানতে চাইছেন এই সমন্বিত বেতন কাঠামো কার্যকর হলে কারা কত টাকা বেশি পাবেন যদিও এখনও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে গ্রেড ভেদে বেতন বৃদ্ধির পরিমাণ আলাদা হবে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে পারেন বলে আলোচনা চলছে কারণ সরকার সাধারণত নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক চাপ কমানোর বিষয়টি অগ্রাধিকার দিয়ে থাকে এ কারণে ১৬ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মাঝে সবচেয়ে বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেক সরকারি চাকরিজীবী এটিকে স্বস্তির বাজেট হিসেবে আখ্যা দিচ্ছেন আবার কেউ কেউ বলছেন এটি শুধু বেতন বৃদ্ধি নয় বরং দীর্ঘদিনের আন্দোলনের একটি সফল পরিণতি বিভিন্ন সংগঠন এবং কর্মচারী ফোরামের নেতারাও সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তবে তারা দ্রুত গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি চেয়েছেন বিশেষজ্ঞদের মতে ধাপে ধাপে বেতন ও পেনশন সুবিধা কার্যকর করার মাধ্যমে সরকার অর্থনৈতিক চাপ সামলা দেওয়ার একটি কৌশল গ্রহণ করেছে একসঙ্গে পুরো সুবিধা কার্যকর করলে রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারত তাই ২ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে চাকরিজীবীরা চাইছেন যাতে দ্বিতীয় ধাপ বাস্তবায়নে আর কোনো বিলম্ব না হয় কারণ দীর্ঘ প্রতীক্ষার পর তারা এবার বাস্তব সুবিধা হাতে পেতে চান সরকারি চাকরিজীবীদের পরিবারগুলোতেও এই ঘোষণা নিয়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে অনেক পরিবার আশা করছে নতুন বেতন কার্যকর হলে সন্তানদের পড়াশোনা চিকিৎসা এবং অন্যান্য খরচ সহজে বহন করা সম্ভব হবে বিশেষ করে যারা শহরে বাসা ভাড়া দিয়ে থাকেন তাদের জন্য এই বেতন সমন্বয় অনেক বড় সহায়তা হতে পারে এছাড়া চিকিৎসা ও শিক্ষা খাতে বাড়তি সুযোগ সুবিধা শতভাগ কার্যকর হলে আরও স্বস্তি আসবে বলে মনে করছেন অনেকে পেনশনভোগীদের মধ্যেও এখন নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে অনেকে ভাবছেন
বাড়তি পেনশন পেলে পুরনো ঋণ পরিশোধ কিংবা পরিবারের প্রয়োজনীয় ব্যয় মেটানো সহজ হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মচারীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তারা বলছেন, দীর্ঘদিন পর সরকার অবসরপ্রাপ্তদের দিকেও গুরুত্ব দিয়েছে। ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লাখো পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এদিকে অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে দেশের বাজার ব্যবস্থাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ আয় বৃদ্ধি পেলে মানুষের ব্যয় করার সক্ষমতাও বাড়ে। এতে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় এবং ব্যবসা বাণিজ্যেও গতি আসে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বিষয়েও সরকারকে সতর্ক থাকতে হবে বলে মত দিয়েছেন তারা। নইলে বাড়তি আয়ের সুফল পুরোপুরি পাওয়া কঠিন হয়ে যেতে পারে। সরকারি বিভিন্ন দপ্তরে এখন এই ঘোষণার বিস্তারিত নির্দেশনা নিয়ে আলোচনা চলছে। অনেক কর্মচারী জানতে চাইছেন, নতুন সমন্বিত বেতন কার্যকর করতে কোনো আলাদা আবেদন লাগবে কিনা। আবার পেনশনভোগীরাও জানতে চাইছেন, বাড়তি পেনশন স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে যুক্ত হবে নাকি নতুন কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ধারণা করা হচ্ছে, খুব দ্রুত এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তখন সব প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর পাওয়া যাবে।